নমস্কার, আমি রামিজ আহমেদ। আজকে আমরা নতুন একটা অধ্যায় ক্লাস 12-এর সেটা আমরা আলোচনা করবো, দ্য আইজ হ্যাবিট। খুব সুন্দর একটা শর্ট স্টোরি, বিউটিফুল শর্ট স্টোরি, যেটা লেখা রাস্কিন বন্ডের লেখা দ্য আইজ হ্যাবিট। এটাকে নিয়ে আমরা আজকে আলোচনা করবো। রিটেন বাই রাস্কিন বন্ডের লেখা। এটা নিয়ে আমরা আলোচনা করবো। রাস্কিন বন্ড হচ্ছে মানে ব্রিটিশ বংশোদ্ভূত ভারতীয় লেখক, যিনি ইংরেজিতে লিখেছেন এবং তিনি যেহেতু তার জন্মগ্রহণটা হিমাচল প্রদেশে হয়েছিল এবং তার বড় আপব্রিঙ্গিংটা মুসৌরি ওইসব জায়গাতে, তাই তার লেখাতে যেমন আর কে নাগারণের ম্যাক্সিমাম লেখাতে মালগুড়ি জায়গাটা আসতো, তেমনি তার ম্যাক্সিমাম লেখাতে মুসৌরি, দেরাদুন এই জায়গাগুলো আসতো। স্বাভাবিকভাবেই আমরা যে এই যে গল্পটা পড়ব, দ্য আইজ হ্যাবিট, এখানেও দেখবো মুসৌরি, দেহারা, দেরাদুন এসব জায়গার কথা এসছে। রাস্কিন বন্ডের বিখ্যাত যে লেখা, যেটার জন্য তিনি প্রথম বিখ্যাত হয়েছিলেন, মাত্র 17 বছর বয়সে লিখেছিলেন দ্য রুম অন দ্য রুফ। মাত্র 17 বছর বয়সে লিখেছিলেন। তারপর তিনি বহু উপন্যাস লিখেছেন, শর্ট স্টোরি, প্রায় 500-এর উপরে শর্ট স্টোরি লিখেছেন, বহু উপন্যাস লিখেছেন, তারপর প্রবন্ধ লিখেছেন, ইত্যাদি ইত্যাদি প্রচুর লেখালেখি করেছেন। এই সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। আমরা আজকে যে গল্পটা বা যে শর্ট স্টোরিটা আলোচনা করব, এটা আমরা পেয়েছিলাম দ্য কন্টেম্পোরারি ইন্ডিয়ান স্টোরিজ। এটার সোর্স কন্টেম্পোরারি ইন্ডিয়ান ইংলিশ স্টোরিজ, এটা উৎস। এবং দ্য আইজ হ্যাবিটের অন্য একটা নামও ছিল, যেটাকে আমরা দেখতে পারি অ্যানাদার টাইটেল, দ্য গার্ল অন দ্য ট্রেন, and the eyes are not here. এইটা তাহলে আরেকটা দেখে নাও, দ্য আইজ হ্যাবিট লেখা বিখ্যাত একটা শর্ট স্টোরি, যেটা লিখেছিল রাস্কিন বন্ড এবং যার উৎপত্তি উৎসস্থল সেটা হচ্ছে দ্য কন্টেম্পোরারি ইন্ডিয়ান ইংলিশ স্টোরিজ। এবং এর আরেকটা আরো দুটো নাম ছিল, দ্য গার্ল অন দ্য ট্রেন এবং দ্য আইজ আর নট হেয়ার। The eyes are not here, and the girl on the train, the another name of the story, the eyes habit. আমরা একেবারে চলে যাই, এটা মানে কি ধরনের একটা স্টোরি। একটু বলে রাখেন, এটা রোমান্টিক শর্ট স্টোরি। 2 নম্বর আরেকটা দিকে বলতে হবে আইরনিক্যাল স্টোরি। আইরনি কি? হোয়াট ইজ আইরনি? মানে এটা আরেকটু বিশদভাবে বলতে হবে সিচুয়েশনাল আইরনি। সিচুয়েশনাল আইরনিটা কি? সিচুয়েশনাল আইরনি একটু জানা দরকার। হোয়াট ইজ সিচুয়েশনাল আইরনি? বক্তা যে সিচুয়েশন আইরনি দু রকমের, একটা হচ্ছে ভার্বাল আইরনি, আর একটা হচ্ছে সিচুয়েশনাল আইরনি, আর একটা হচ্ছে ড্রামাটিক আইরনি, যদিও সেটা আমাদের খুব বেশি জানার দরকার নেই। ভার্বাল আইরনিটা হচ্ছে সেটাই যেটা ধরো মানে স্টেটমেন্টটা একটা দিয়ে আছে, কিন্তু তার অন্তর্নিহিত মিনিংটা অন্য রকমের। কিন্তু সিচুয়েশন আইরনি যেটা ধরো ভাবনাটা একরকম, এক্সপেকটেশন একরকম, কিন্তু বাস্তবটা গিয়ে হচ্ছে অন্যরকম, শেষটা হচ্ছে অন্যরকম। যেটা আশা করেছিল এক আর হয়েছে অন্য। এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি।
ভার্সেস রিয়েলিটি, এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি, মানে এমনকি যেটা আশা করছে একরকম কিন্তু হচ্ছে গিয়ে অন্যরকম, সেটাকে আমরা বলছি সিচুয়েশনাল আইরনি। এবারে আমরা এখানে দেখে নিই এখানে ক্যারেক্টার কি কি আছে, ক্যারেক্টার কি কি আছে। এটা ক্যারেক্টার কি কি ক্যারেক্টার আছে, একটা হচ্ছে ন্যারেটর, 2 নম্বর হচ্ছে দ্য গার্ল, আছে কাপেল, আরেকটা আছে থার্ড প্যাসেঞ্জার। এবারে ন্যারেটর, ন্যারেটর বক্তা, আরেকটা জিনিস আমার বলাটা একটু অমিট হয়ে গেছে, যেটা হচ্ছে এটা লেখা হচ্ছে ফার্স্ট পার্সন ন্যারেটিভে লেখা। ফার্স্ট পার্সন ন্যারেটিভে বর্ণনা করা। ফার্স্ট পার্সন ন্যারেটিভটা কি, যেমন আমি, মানে এখানে কথক, মানে কথকই গল্পটা বলছে, আমি ট্রেনে যাচ্ছিলাম, রঘুনা পর্যন্ত আমি একা ছিলাম, তারপরে একটা মেয়ে ট্রেনে উঠলো রঘুনা থেকে, তার কাকি, তার সম্ভবত তার বাবা মা এসেছিল, আমি 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 মানে আমি 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 মানে কথক নিজে, মানে লেখক নিজে তার বিবরণটা দিচ্ছে, লেখক না, মানে যে গল্পটা বলছে সে নিজে বিবরণটা দিচ্ছে, এটাকে আমরা ফার্স্ট পার্সন ন্যারেটিভ বলি। আর এই যে স্টোরিটা সেটা হচ্ছে ফার্স্ট পার্সন ন্যারেটিভে লেখা। আর এখানে ক্যারেক্টার করা যায়, দেখো ন্যারেটার যে গল্পটা বলছে, কথক মানে যে অন্ধ, যে এবং গার্ল, আর একটা হচ্ছে কাপেল, যে কাপেলটা দেখতে পাবো, টেক্সট পড়াশোনা দেখতে পাবো, সম্ভবত তার বাবা মা যে ওই মেয়েটাকে তুলে দিতেছিল, থার্ড প্যাসেঞ্জার একজন আছে। এবারে আমরা একটু দেখে নিই যে আই, এই যে দেখার ব্যাপারটা কিরকম, আই এই যে দেখা লুক, যে আই বা এই দেখা ব্যাপারটা কিরকম, একটা হচ্ছে আউটার আই, আর একটা হচ্ছে ইনার আই or mind's eye or যেটা হচ্ছে পারসেপশন, উপলব্ধি। আই দেখো চোখ, একটা হচ্ছে আমাদের ইনার চক্ষু আমরা যে তৃতীয় নেত্র যেটা বলি, আর একটা যে আউটার আই, যেটা আমাদের চোখ, যেটা ধরো আমরা দেখতে পাচ্ছি, আমরা যে গোটা পৃথিবীকে দেখছি, সেটা হচ্ছে আউটার আই, সমস্ত কিছু দেখছি আউটার আই। কিন্তু ইনার আই, অন্তর্চক্ষু, যেটা আমরা চোখ দিয়ে দেখি না কিন্তু অন্তর দিয়ে উপলব্ধি করি, সেটাকে আমরা বলি ইনার আই বা মাইন্ডস আই, মানে মনশ্চক্ষু বা পারসেপশন, সেটা করি কি উপলব্ধি দিয়ে। তাহলে এখানে দেখব যে কথক যে তার হয়তো চোখ নেই কিন্তু, এবং লাস্টে গিয়ে জানতে পারবো যে মেয়েটাও অন্ধ, কথকও অন্ধ, মেয়েও অন্ধ, মেয়েটিও অন্ধ। ওই জন্য ব্যাপারটা সিচুয়েশনাল আর আইরনি, ব্যাপারটা যে দুজনকে গোপন করতে লাগলো তার অন্ধত্ব, কিন্তু শেষে গিয়ে দেখা গেল দুজনেই ব্যাপারটা অন্ধ, যে এবং এটাই হচ্ছে আইরনি গল্পটার আর কি। এবং শেষে তৃতীয় ব্যক্তির কাছ থেকে, থার্ড প্যাসেঞ্জার, তার কাছ থেকেই কথক জানতে পারলো যে মেয়েটা যার কাছ থেকে এতক্ষণ সে অন্ধত্ব লুকোনোর চেষ্টা করছিল, সেই মেয়েটাও অ্যাকচুয়ালি অন্ধ, এবং সেই মেয়েটাও চেয়েছিল কিন্তু তার অন্ধত্বটা লুকানোর, এবং দুজন অন্ধর কাছেই তাদের অন্ধত্ব লুকানোর চেষ্টা করছে। এটাই কিন্তু গল্পটা আইরনি। যাই হোক, এই যে কিন্তু তাদের গল্পের মধ্যে দিয়ে দেখতে পারবো তাদের যে চোখ না থাকলেও, এই যে আউটার আই মানে আমাদের যে বহির্চক্ষু, সেটা না থাকলেও কিন্তু ইনার আই দিয়ে, মানে অন্তর্চক্ষু দিয়ে কি সুন্দরভাবে আমাদের বিভিন্ন পরিবেশ এবং যে কথক কি সুন্দরভাবে মেয়েটির যে কিরকম হতে পারে তার, এবং যে পারফিউমের গন্ধ, মানে এবং যে স্লিপার চটি হাঁটলে, এই যে চটি হাঁটলে
চটি হাঁটলে যে স্লিপার যে চটির যে একটা আওয়াজ, গোড়ার দিকে যে আওয়াজ হয়, সেইটার যে শব্দ, যা সুন্দরভাবে উপলব্ধি করেছেন লেখক, যেটা এটা হয়তো আমাদের যাদের সত্যি সত্যি চক্ষু আছে, আউটার আই আছে, সেইটা হয়তো তাদের কাছে সেটা মানে অনুভূতি করতে পারতো না। এটা হচ্ছে ইনার আই, অন্তর্চক্ষু, যেটা পারসেপশন উপলব্ধি করতে পারি আমরা। যাই হোক, এবার একটু দেখে নিই যে কন্টেন্ট অফ দ্য স্টোরি। কন্টেন্ট ইন ব্রিফ, সংক্ষেপে যে গল্পটা যদি দেখা যাবে লেখক রোহনা পর্যন্ত একা ছিল, তারপর একটা মেয়ে সেখান থেকে উঠে, তারপরে সে মেয়েটার কাছ থেকে তার যে অন্ধত্ব সেটা লুকানোর চেষ্টা করে এবং তার সাথে কথা বলতে শুরু করে, এবং তারপরে মেয়েটা সাহারানপুরে নেমে যায় এবং তৃতীয় একজন ব্যক্তি সাহারানপুর থেকে ওঠে, তারপরে তার কাছ থেকে জানতে পারে যে মেয়েটা অন্ধ ছিল। এটাই হচ্ছে গল্পটার জিস্ট, একদম সংক্ষেপে সামারি। মানে যদি বলি গল্পটার মধ্যে কি আছে, টান ভুমরা কি গল্পটা, সেটা দেখা যায় একটু এক নজরে। Content in brief: the narrator was alone in the train compartment till a girl got in at Rohna. The narrator was alone in the train compartment. Train compartment কথক একা ছিলেন, till a girl got in, যতক্ষণ না একটা মেয়ে সেখানে উঠেছিল at রোহনা থেকে। তারপরে কি, the narrator was a blind, narrator একজন অন্ধ ছিলেন, and he wanted to hide this fact from the girl, এবং সে মেয়েটার কাছ থেকে এই ব্যাপারটা লুকানোর চেষ্টা করেছিল। The girl got down at সাহারানপুর, মেয়েটা সাহারানপুর নেমে গিয়েছিল, and a man entered the compartment, এবং একটা লোক ব্যক্তি সেই কম্পার্টমেন্টে সেখান থেকে উঠেছিল। তারপর কি, from him the narrator learned that, তার কাছ থেকে যে কথক জানতে পারে যে she had beautiful eyes, তার একটা সুন্দর চোখ ছিল, that were blind, যে দুটো ছিল অন্ধ। যাই হোক, এটাই গল্পের একদম লিস্ট, যে কথক রোহনা পর্যন্ত একা ছিলেন, যতক্ষণ রোহনা থেকে তার কাছে সেই কামরায় একটা মেয়ে ওঠে, তারপরে কি হচ্ছে, ন্যারেটর চেষ্টা করেছিল তার কাছে তার অন্ধত্ব লুকানোর এবং তার সাথে কথা বলতে শুরু করে, এবং মেয়েটি নেমে যায় সাহারানপুরে, সেখান থেকে তৃতীয় এক ব্যক্তি ওঠে এবং তৃতীয় ব্যক্তির কাছ থেকে জানতে পারে যে মেয়েটা ছিল অন্ধ। এবারে দেখে নেওয়া যাক গল্পর গঠন শৈলী, মানে গঠনটা কেমন, ফর্ম। দেখো, বিগিনিংটা শুরুটা কি দিয়ে, সেটিং অ্যান্ড ইন্ট্রোডাকশন অফ দ্য ক্যারেক্টার। সেটিংটা কি, এখানে সেটিংটা কি, প্রত্যেকটা গল্প বলো, নাটক বলো, প্রত্যেকটা জিনিসেরই একটা সেটিং থাকে, সেটিং ছাড়া কিছু হয় না। এখানে সেটিংটা কি, যেমন সিনেমা দেখবে যখন শুরু হয় তখন দেখবে একটা হয় একটা বাড়ি থেকে বা বাড়িতে বা একটা এতে নাটক শুরু হচ্ছে, ধরো একটা নাটকের একটা ধরো কোনো বাড়িতে বা কোনো একটা ক্লাবে, কোনো একটা মাঠে বা বন্ধুদের সাথে মাচায়, যে কোনো একটা মানে সেটিং দিয়ে গল্পটা শুরু হয়। এখানে সেটিংটা কি, এখানে সেটিংটা হচ্ছে ট্রেন কম্পার্টমেন্টে, এবং যেহেতু শর্ট স্টোরি, পুরো ঘটনাটাই ট্রেন কম্পার্টমেন্টেই ছিল আর কি। তার সেটিংটা হচ্ছে ট্রেন কম্পার্টমেন্ট অ্যান্ড ইন্ট্রোডাকশন অফ দ্য ক্যারেক্টার। তাহলে বিগিনিংটা কি আছে, সেটিং এবং ইন্ট্রোডাকশন অফ দ্য ক্যারেক্টার, এবং যে চরিত্রগুলোর সাথে তাদের পরিচিত। চরিত্রগুলো কী কী আগেই আমি আলোচনা করেছি। চরিত্রগুলো ছিল ন্যারেটর এবং দ্য গার্ল, আর দ্য কাপেল অ্যান্ড দ্য থার্ড প্যাসেঞ্জার, যে সাহারানপুর থেকে উঠেছিল। তারপর মিডিলে কী আছে, মিডিলে আছে ওটাই যে কথক অন্ধ, সেটা লেখানোর চেষ্টা করছে এবং নানা রকম কথোপকথন সেখানে উঠে আসছে। তাহলে কি এখানে মিডিলে কি আছে, দ্য ন্যারেটর ট্রাইজ টু হাইড হিজ ব্লাইন্ডনেস, ন্যারেটর যে মানে কথক ট্রাইজ টু হাইড হিজ ব্লাইন্ডনেস, সে চেষ্টা করছে তার অন্ধত্ব লুকানোর, অ্যান্ড গেটস ইনভলভ কনভারসেশন উইথ দ্য গার্ল, এবং মেয়েটার সঙ্গে কথোপকথন করছে আর কি, কথোপকথনে জড়িয়ে পড়ছে, যাতে সে বুঝতে না পারে মেয়েটা যে সে অন্ধ ছিল। আর এন্ডে কী হচ্ছে, এটি হচ্ছে গল্পটার টুইস্ট এবং গল্পটার মেন যে মুচড় বলবো যেটা, এবং গল্পটা যেটা আইরনি যে কারণেও, সেটা কিন্তু এন্ডে আছে। ওই যে বললাম, তৃতীয় ব্যক্তির কাছ থেকে জানতে পারলো যে মেয়েটার চোখটা খুব সুন্দর ছিল, কিন্তু চোখটা কোনো
কাজের ছিল না, আমার চোখটা ছিল অন্ধ। দেখো এন্ড দেখিয়েছে সারপ্রাইজ এন্ডিং, একটা বেশ দারুণ একটা এন্ডিং, দ্য সাডেন টুইস্ট, এবং একটা হঠাৎ একটা মোচড়, এবং সেই তৃতীয় ব্যক্তির কাছ থেকে জানতে পারছে যে মেয়েটা ছিল অন্ধ, যার কাছে কথক এতক্ষণ পর্যন্ত তার অন্ধত্ব লুকানোর চেষ্টা করছিল, এবং ঘটনাচক্রে দুজনেই ছিল, কথক এবং যে মেয়েটি দুজনেই অন্ধ ছিল। আমরা এবারে একটু টেক্সটে চলে যাব। তাহলে আমরা সেটিকে দেখছি যে ট্রেন কম্পার্টমেন্ট, যে ক্যারেক্টার অফ মেন ক্যারেক্টার প্রধানত দুটো, ন্যারেটর এবং মেয়েটি, এবং যে কাপেল যারা তুলে দিয়ে যেতে এসেছিল। যাই হোক, আমরা মোটামুটি তারপর একজন ওই থার্ড প্যাসেঞ্জার যে সাহারান করতে উঠছে। যাই হোক, আমরা এবার টেক্সটে চলে, টেক্সটে পড়তে পড়তেও আমাদের আরও একটু আলোচনা হয়ে যাবে, এবং তখন আরও আমরা অনেকটা বুঝতে পারবো। I had the train compartment to myself up to Rohana. Then a girl got in. The couple who saw her off were probably her parents. They seemed very anxious about her comfort. And the woman gave the girl detailed instructions as to where to keep her things, when not to lean out of windows, and how to avoid speaking to strangers. আমরা ফার্স্ট প্যারাগ্রাফ পড়ছি। আই হ্যাড দ্য ট্রেন কম্পার্টমেন্ট, আমি ট্রেনের কামরায় ছিলাম, টু মাই সেলফ, মানে আমি একাই ছিলাম, আপ টু রোহনা পর্যন্ত আমি ট্রেনে একা ছিলাম। ওই আই দিয়ে গল্পটা শুরু হচ্ছে এবং আই দিয়ে বলা হচ্ছে, এটাই হচ্ছে ফার্স্ট পার্সন ন্যারেটিভ, এবং ফার্স্ট পার্সন ন্যারেটিভেই গল্পটা লেখা, মানে কথক নিজেই গল্পটা বলছেন আর কি, যে আমি রোহনা পর্যন্ত ট্রেনে একা ছিলাম। দেন এ গার্ল গট ইন, তারপরে একটা মেয়ে সেখানে থেকে উঠলো। দ্য কাপল হু স হার অফ ওয়ার প্রবাবলি হার পেরেন্টস। দ্য কাপল আমার স্বামী স্ত্রী আমরা জানি আর কি, হু স হার অফ, মানে অফ মানে তুলে দিয়ে যেতে এসেছিল, তাকে বিদায় জানাতে এসেছিল। ওয়ার প্রবাবলি সম্ভবত হার পেরেন্টস, সম্ভবত তার মাতা পিতা। দে সিমড ভেরি অ্যাংসাস অ্যাবাউট হার কমফোর্ট, তাদের দেখে মনে হচ্ছিল তারা খুব অ্যাংসাস, উদ্বিগ্ন ছিল, অ্যাবাউট হার কমফোর্ট, মেয়েটির স্বাচ্ছন্দ্য নিয়ে। অ্যান্ড দ্য উম্যান গেভ দ্য গার্ল ডিটেল ইনস্ট্রাকশনস, এবং মেয়েটি মানে ওই মহিলাটি মেয়েটিকে ডিটেলড, একদম পুঙ্খানুপুঙ্খভাবে ইনস্ট্রাকশনস, নির্দেশ দিচ্ছিল কী কী করবে কী করবে না। সেখানে প্রধানত তিনটে নির্দেশের কথা এখানে বলা হচ্ছে, ইনস্ট্রাকশনের কথা বলা হচ্ছে, যেগুলো কি অ্যাজ টু হোয়ার টু কিপ হার থিংস, তার জিনিসগুলো কোথায় রাখবে, মানে মেয়েটি ট্রেনে উঠে তার জিনিসগুলো কোথায় রাখবে। হোয়েন নট টু লিন আউট দ্য উইন্ডোজ, কখন জানালা দিয়ে মুখ বাড়াবে না। অ্যান্ড হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার্স, এবং কিভাবে যে অপরিচিতদের সঙ্গে কথা না বলা থেকে এড়িয়ে যেতে হবে। এই তিনটে প্রধানত সেই মহিলাটি, এই মানে সম্ভবত তার মা এই মেয়েটিকে উপদেশ দিয়েছিল। তারপরে প্যারা চলে যাচ্ছে, বলে দে কল্ড দেয়ার গুড বাইজ and the train pulled out the station. As I was totally blind at the time, my eyes sensitive only to light and darkness, I was unable to tell what the girl looked like, but I knew she wore slippers from the way they slapped against her heels. They called their goodbyes, তারা তাকে বিদায় জানালো। অ্যান্ড দ্য ট্রেন পুলড আউট দ্য স্টেশন, এবং ট্রেন স্টেশন ছেড়ে চলতে শুরু করলো। অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্য টাইম, আমি যেহেতু সেই সময় সম্পূর্ণ অন্ধ ছিলাম। মাই আইজ সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, আমার চোখটা কেবল সংবেদনশীল ছিল কেবলমাত্র আলোতে এবং অন্ধকারে। আমরা দেখব মানে এটা আমরা যারা আউটার আই আছে, মানে আমাদের যারা চোখ আছে, তারা যদি চোখটা বন্ধ করি, দেখবে তোমরা ঘরের যখন
বাল্ব জ্বালানো হয়, অন্ধকার অবস্থা থেকে বাল্ব জ্বালানো হয়, দেখবে চোখটা যখন বন্ধ থাকলেও দেখবে একটা অনুভব করি যেন বাল্ব জ্বালানো হলো, আলো জ্বালানো হলো। আবার দেখবে যদি আলো জ্বালানো থাকে, আবার যদি চোখ বন্ধ আছে আমাদের, আলো জ্বালানো বন্ধ করে দেওয়া হয়, তাহলে সেটাও আমরা অনুভব করতে পারবো যেন আলোটা বন্ধ করে দেওয়া হলো। এটা একটা অনুভূতির ব্যাপার। ঠিক তেমনি হয়তো অন্ধদের ব্যাপার আছে, তারা আলো এবং অন্ধকার হচ্ছে এই অনুভূতিটা তারা হয়তো বুঝতে পারে। যাই হোক, মাই আইজ সেন্সিটিভ, আমার চোখ সংবেদনশীল ছিল অনলি টু লাইট, কেবল আলোতে, অ্যান্ড ডার্কনেস, অন্ধকারে। আই ওয়াজ আনএবল টু টেল হোয়াট দ্য গার্ল লুকড লাইক, আমি বলতে অক্ষম ছিলাম যে মেয়েটি কেমন দেখতে ছিল। স্বাভাবিকভাবে ছেলেরা যেহেতু অন্ধ, দেখতে পাইনি মেয়েটাকে। বাট আই নিউ সি ওর স্লিপার্স, কিন্তু আমি জানতাম সে চটি জুতো পরেছিল। কীভাবে জানতে পারলো সে? ফ্রম দ্য ওয়ে দে স্ল্যাপড এগেনস্ট হার হিলস, যখন সে হাঁটছিল এবং যখন সে রাস্তায় আসছিল আর কি, দে স্ল্যাপ, চটির সাথে যে আঘাত হচ্ছিল, যে আঘাত পাচ্ছিল চটির সাথে, কার? এগেনস্ট হিলস, গোড়ালিতে, চটি এবং গোড়ালিতে যে চটাস চটাস যে আওয়াজ লাগছিল, এই চটাস চটাস আওয়াজ থেকে সে বুঝতে পেরেছিল যে সে চটি জুতো পরেছিল। I would take me some time to discover something about her looks. I would take me some time to discover something about her looks, and perhaps I never would. But I liked the sound of her voice and even the sound of her slippers. It would take me some time, এটা আমার কিছুটা সময় লাগবে, টু ডিসকভার, আবিষ্কার করতে, সামথিং অ্যাবাউট হার লুকস, তার কেমন দেখতে সেটা আবিষ্কার করতে, অ্যান্ড পারহ্যাপস আই নেভার উড, হতে পারে আমি সেটা বুঝতে পারবো না। বাট আই লাইক দ্য সাউন্ড অফ হার ভয়েস, কিন্তু আমি তার কণ্ঠস্বরটাকে পছন্দ হয়েছে, অ্যান্ড ইভেন দ্য সাউন্ড অফ হার স্লিপার্স, এবং যে চটি জুতোর যে আওয়াজটা, চটি জুতো থেকে যে উদ্ভূত যে আওয়াজটা, সেটাও আমার খুব পছন্দ হয়েছে। আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহারা? আই আস্কড, আমি জিজ্ঞাসা করলাম। আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহারা? তুমি কি বা আপনি কি দেহারাতে যাচ্ছেন? দেহারা মানে দেরাদুন, উত্তরাখণ্ডের একটা হিমশীতল জায়গা, যেটা অনেক লোকই বেড়াতে যায়, আর রঘুনাথও যায়, উত্তরপ্রদেশের একটা জায়গা। যে আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহারা? আপনি কি দেহারাতে যাচ্ছেন? আমি জিজ্ঞাসা করলাম। আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার, অবশ্যই আমি অন্ধকার কোণে বসেছিলাম। বিকজ, কারণ, মাই ভয়েস স্টার্টেড হার, আমার কণ্ঠস্বরটা তাকে চমকে দিয়েছিল। সি গেভ এ লিটল এক্সক্লামেশন, সে একটু বিস্ময় প্রকাশ করেছিল, অ্যান্ড সেড, বলেছিল, আই ডিড নট নো এনি ওয়ান এলস ওয়াজ হিয়ার, আমি জানতাম না এখানে অন্য কেউ আছে। It often happens that people with good eyesight fail to see what is right in front of them. They have too much to take in, I suppose. Whereas people who cannot see or see very little have to take in only the essentials, whatever registers most tellingly on their remaining senses. দেখো, খুব একটা গুরুত্বপূর্ণ কথা এখানে কথা বলছেন, যেটা তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ, তোমরা দাগ দিয়ে নিতে পারো এই লাইনটা। ওয়েল, ইট অফেন হ্যাপেন্স দ্যাট পিপল উইথ গুড আইসাইট ফেল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম। ওয়েল, ইট অফেন হ্যাপেন্স, হ্যাঁ এটা প্রায় হয়ে থাকে, দ্যাট পিপল উইথ গুড আইসাইট, যে মানুষজন, ভালো চোখের মানুষজন, ফেল টু সি, দেখতে ব্যর্থ হয়, হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম, তাদের সামনে ঠিক কী জিনিসটা আছে। এটা আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই দেখবে যে আমরা কিন্তু অনেক সময় খেয়ালই করি না আমাদের সামনে কি জিনিস আছে বা কি হচ্ছে না হচ্ছে, অনেক সময় খেয়ালই করি না। তারপরেই লেখক বলছেন, দে হ্যাভ টু মাচ টু টেক ইন, তাদের নেবার অনেক জিনিস আছে। আই সাপোজ, আমি মনে করি, লেখক বলছেন বা কথক বলছেন, আমি মনে করি যে তাদের নেবার
অনেক জিনিস আছে পৃথিবীতে, মানে পৃথিবীর চারদিকে বা পৃথিবীতে এত কিছু জিনিস আছে, এত কিছু এন্টারটেনমেন্ট বলো বা এত কিছু জিনিস আছে যে আমরা এত কিছু চোখ দিয়ে দেখি যে দে হ্যাভ টু মাচ টু টেক ইন, যে আমাদের নেবার, যে তাদের তাদের মানে যাদের ভালো চোখের লোকেরা, আমরা যারা চোখে দেখতে পায়, দে হ্যাভ টু মাচ টু টেক ইন, তাদের নেবার অনেক জিনিস আছে। আই সাপোজ, আমি মনে করি, হোয়ার পিপল হু ক্যান নট সি, যেখানে মানুষরা চোখে দেখতে পায় না, অর সি ভেরি লিটিল, অথবা চোখে কম দেখে, হ্যাভ টু টেক ইন অনলি দ্য এসেন্সিয়ালস, তারা কেবল গুরুত্বপূর্ণ জিনিসগুলি নেয়, হোয়াট এভার রেজিস্টার্স মোস্ট টেলিংলি অন দেয়ার রিমেনিং সেন্সেস, বাদ বাকি যে ইন্দ্রিয়গুলো আছে সেই ইন্দ্রিয়গুলো থেকে যেটা মনে হয় সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস এইটা, সেটাকে তারা গ্রহণ করে। সত্যি হয়তো দেখবে যে যারা ভালো চোখের লোকের থেকে যারা অন্ধ, তারা হয়তো অনেক কিছু সূক্ষ্ম জিনিস উপলব্ধি করতে পারে যেটা আমরা পারি না, কারণ আমাদের চোখ দিয়ে আমরা পৃথিবীর এত কিছু দেখি যে ওই অনেক কিছু অনুভূতি আমাদের থাকে না অনুভব করার মতো আর কি, অনেক কিছু জিনিস অনুভব করার মতো থাকে না যেটা তাদের থাকে। আই ডিড নট সি ইউ আইদার, আই সেড, আমি বললাম আই ডিড নট সি ইউ আইদার, আমিও তোমাকে দেখতে পাই, আমিও আপনাকে দেখতে পাইনি, আমি বললাম, বাট আই হিয়ার্ড ইউর কামিং, কিন্তু আমি শুনতে পেয়েছিলাম আপনি আসছেন, মানে আপনার আসার আওয়াজটা আমি শুনতে পেয়েছিলাম। I wondered if I would be able to prevent her from discovering that I was blind, provided I kept to my seat. I thought it should not be too difficult. I wondered if I would be able to prevent her from discovering. আমি একটু মানে কি বলছো, সে কি চাইছিল লেখক, মানে কথক, যে তার অন্ততটাকে লুকাতে চাইছিল, ওই জন্য বলছে আই ওয়ান্টার ইফ আই উড বি এবল, আমি সক্ষম হয় টু প্রিভেন্ট, লুকাতে, হার, তার কাছ থেকে, ফ্রম ডিসকভারিং দ্যাট আই ওয়াজ ব্লাইন্ড, যে আমি অন্ধ সেটা তার কাছ থেকে লুকানোর সে চেষ্টাটা করছিল। প্রোভাইডেড আই কিপ টু মাই সিট, এবং আমার সিটে একদম বসে থেকে, আই থট, আমি মানে মনে করেছিলাম, ইট শুড নট বি টু ডিফিকাল্ট, এটা খুব কঠিন জিনিস হবে না যদি আমার সিটে একদম বসে থাকি, যেহেতু অন্ধকার কোনার সিট, নিশ্চয়ই খুব একটা কঠিন কাজ কিছু হবে না। দ্য গার্ল সেড, মেয়েটি বলল, আই অ্যাম গেটিং অফ অ্যাট সাহারানপুর, আমি সাহারানপুরে নামবো। মাই আর্ম ইজ মিটিং মি দেয়ার, আমার কাকিমা বা মাসিমাও হতে পারে আমাকে সেখানে সাক্ষাৎ করতে আসবে, মানে এখানে দিতে আসবে আর কি। Then I had better not get too familiar, I replied. তখন কথক উত্তর দিল, তাহলে তো then I had better not get too familiar, তাহলে বেশি পরিচিত না হওয়াই ভালো। Aunts are usually formidable creatures, কাকিমা মাসিমারা সাধারণত একটু ভয়ঙ্কর জীবজন্তু হয়, মানে কাকিমা মাসিমাদের থেকে ছেলেরা তো ভয় পায়, যেমন ট্রেনে বাসে উঠতে গিয়ে তোমরাও হয়তো অনেক সময় এই জিনিসগুলো ফিল করেছো, যে কেউ মানে একটু ওই কথা বলতে চাওয়া বা এইভাবে কথা বলতে চায়, কিন্তু তারাও কিন্তু কাকিমা মাসিমাদের থেকেও তারাও ভয় পায়। হোয়ার আর ইউ গোয়িং, সি আস্কড, সে জিজ্ঞেস করলো, আপনি কোথায় যাচ্ছেন, কতকে এবার জিজ্ঞেস করলো। টু দেহারা অ্যান্ড দেন টু মুসৌরি, মানে দেরা প্রথমে বলছে দেরাদুন অ্যান্ড দেন টু মুসৌরি, তারপরে মুসৌরিতে যাব। লেখকের গন্তব্যস্থল ছিল মুসৌরি, তাহলে এগুলো শর্ট কোশ্চেন আসতে পারে। মেয়েটি কোথেকে এসেছিল, কোথায় নেমেছিল, আর প্রথমে লেখক মানে কথক কোথায় যাবে, কোথায় তার লাস্ট গন্তব্যস্থল, তাহলে প্রথমে কি কোথায় যাচ্ছে, টু দেরাদুন অ্যান্ড দেন টু মুসৌরি, তারপর মুসৌরিতে। Oh, how lucky you are! I wish I were going to Mussoorie. I love the hills, especially in October. খুব সুন্দর একটা লাইন। Oh, how lucky you are! আপনি তাহলে কি দারুণ ভাগ্যবান। I wish I were going to Mussoorie. আমার মুসৌরিতে যাবার খুব ইচ্ছা। I love the hills. আমি হিল খুব পছন্দ করি, স্পেশালি ইন অক্টোবর, বিশেষত অক্টোবর মাসে। অক্টোবর মাসটা কেন তার কাছে বিশেষত দারুণ ব্যাপার, কারণ হচ্ছে
তখন এবারে এই উত্তর দিচ্ছে আর কি, ন্যারেটার উত্তর দিচ্ছে, ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম আই সেড কলিং অন মাই মেমোরিজ, দ্য হিলস আর কভার্ড with wild dahlias, the sun is delicious, and at night you can sit in front of lofty log fire and drink a little brandy. Most of the tourists have gone and the roads are quiet and almost deserted. Yes, October is the best time. এবার কথক বা ন্যারেটার বলছে যে ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম, হ্যাঁ এই সময়টাই সব থেকে ভালো সময় অক্টোবরটা। আই সেড আমি বললাম, মানে কথক বললেন, কলিং অন মাই মেমোরিজ তার স্মৃতির পাতা হাতে নিয়ে তিনি বললেন, হ্যাঁ এই সময়টাই সব থেকে ভালো সময়। দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, পাহাড়গুলো এই সময় বন্য ডালিয়াতে পুরো পরিপূর্ণ থাকে। দ্য সান ইজ ডেলিসিয়াস, সূর্যটাও এই সময় মনোরম থাকে। And at night you can sit in front of a log fire and drink a little brandy. And at night, এবং রাত্রিবেলায়, you can sit in front of a log fire, তুমি আগুনের সামনে বসতে পারো। আগুন, লগ ফায়ার মানে কি, শীত প্রধান দেশে তোমরা সিনেমাতে দেখে দেখবে বা এমনিও দেখেছো, যেগুলো শীত প্রধান দেশ সেখানে আগুন জ্বালিয়ে, কাঠের আগুন জ্বালিয়ে সবাই যে মানে উষ্ণতা পোহায় বা তার যে রোদ আগুন পোহায়, এটাকে লগ ফায়ার বলে শীত প্রধান জায়গায় আর কি। তোমরা সিনেমাতে দেখে দেখবে যে যখন ঝড় বৃষ্টির রাত্রে নায়িকারা মানে শীতের সময় রাস্তা হারিয়ে ফেলেছে বা কোনো বিপদে পড়ে গেছে, তখন দেখবে কাঠের আগুন নিয়ে তারা আগুন পোহাচ্ছে, নিজেদেরকে যে ঠান্ডা থেকে বিরত করার চেষ্টা করছে, সেটাকেই আমরা লগ ফায়ার বলি জানি আর কি, যেটা লগ ফায়ার বলি, মানে ওই কাঠের আগুন পোহানোটাকে লগ ফায়ার বলা হয়। ইউ ক্যান সিট ইন ফ্রন্ট অফ এ লগ ফায়ার, তুমি লগ ফায়ার যে আগুন পোহানোর সামনে বসতে পারো, অ্যান্ড ড্রিঙ্ক এ লিটল ব্র্যান্ডি, এবং একটু পানীয় জল মানে অ্যালকোহলযুক্ত পানীয় জল পান করতে পারো। লিটল ব্র্যান্ডি একটু হার্ড ড্রিঙ্কস আর কি, বা যেগুলো মানুষ একটু খেলে নেশা হয় আর কি, যে ঠান্ডার প্রধান মানুষের একটু খায় যাতে তাদের ঠান্ডা থেকে শীত থেকে একটু বিরত থাকতে পারে আর কি। মোস্ট অফ দ্য টুরিস্ট হ্যাভ গান, এই সময় বেশিরভাগই যে টুরিস্টরা তারা চলে যায়। অ্যান্ড দ্য রোডস আর কোয়াইট অ্যান্ড অলমোস্ট ডিজার্টেড, এবং রাস্তাটা এই সময় খুব শান্ত থাকে এবং প্রায় পরিত্যক্ত। পরিত্যক্ত থাকে কেন, এই সময় লোকজন যেহেতু চলে যায় সম্পূর্ণ ফাঁকা হয়ে যায়। ইয়েস অক্টোবর ইজ বেস্ট টাইম, হ্যাঁ অক্টোবরটাই সব থেকে ভালো সময়। তাহলে অক্টোবরটা কেন ভালো সময় এটা বোঝা গেল। এটা অনেক 5 নম্বর কোশ্চেন আছে যে অক্টোবরটা ওয়াই ন্যারেটর টেলস দ্যাট অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, তাহলে এই উত্তরে বলতে হবে। She was silent. I wondered if my words had touched her, or whether she thought me as a romantic fool. Then I made a mistake. She was silent. আমি এতগুলো কথা বলে যাচ্ছিলাম কিন্তু সে ছিল নীরব। She was silent. I wondered, আমি তখন বিস্ময় প্রকাশ করলাম, if my words had touched her, আমার কথাগুলো কি তাকে স্পর্শ করছে, or whether নাকি she thought me a romantic fool, নাকি সে আমাকে একটা বোকা রোমান্টিক মানুষ ভাবছে। রোমান্টিক ফুল কথা সম্পর্কে বলে রাখি, জর্জ বার্নার্ড শ বা সংক্ষেপে যাকে আমরা W.B.C.H.E বলে থাকি, তিনি আর্মস অ্যান্ড দ্য ম্যান নাটকে প্রথম রোমান্টিক ইডিয়ট কথাটি ব্যবহার করেছিলেন। মানে যে তার ক্যারেক্টার যে ব্রান্ডসলি বলে যে ক্যারেক্টারটা ছিল, বা ব্রান্ডসলি বলে যে ক্যারেক্টারটা ছিল, তার সে নিজেকে রোমান্টিক ইডিয়ট বলেছিল। রোমান্টিক ইডিয়ট কি, একজন রোমান্টিক নির্বোধ, মানে যে আকাশ কুসুম কল্পনা করে এবং সেই কল্পনার জগতে বাস করে, হ্যাঁ বাস্তব জ্ঞান বর্জিত একজন মানুষ। এখানে লেখক ভয় খেলেন তাকে এরকম রোমান্টিক বোকা ভাবলো না তো। দেন আই মেড এ মিস্টেক, তখন আমি ভুলটা করে ফেললাম। হোয়াট ইজ ইট
লাইক আউটসাইড আই আস্কড, আমি জিজ্ঞাসা করলাম বাইরেটা কেমন লাগছে। এখানে কথক কেন বলছেন তিনি ভুলটি করে ফেললেন, কারণ তিনি এতক্ষণ পর্যন্ত তার অন্ধত্ব লক্ষণের চেষ্টা করছেন। তাহলে তিনি যদি জিজ্ঞেস করেন যে বাইরেটা কেমন লাগছে, তাহলে অপর প্রান্তে যিনি আছেন, অন্যদিকে যিনি আছেন, তিনি তো ধরে ফেলতে পারেন যে তাহলে কি ইনি দেখতে পারেন, তার অন্ধত্বটা প্রকাশ পেয়ে যেতে পারেন। সেজন্য তার মনে মনে হলো আর কি আমি ভুল করে ফেলেছি। বললো হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, বাইরেটা কেমন লাগছে, এই আজটা আমি জিজ্ঞাসা করলাম। She seemed to find nothing strange in the question. তিনি এই প্রশ্নের মানে ওই যে মেয়েটা আর কি, she seemed to find nothing strange in the question, কিন্তু এই প্রশ্নে সেই মেয়েটি অদ্ভুত কিছু খুঁজে পেল না। Had she noticed already that I could not see? Had she noticed already that I could not see? সে কি ইতিমধ্যেই দেখে ফেলেছে যে আমি চোখে দেখতে পাই না? But her next question removed my doubts. কিন্তু তার পরের প্রশ্নটা আমার যে সকল যে আমার মনে যে ডাউটগুলো ছিল সেটা দূরীভূত হয়ে গেল। Why don't you look out of the window? She asked. সে বলল যে why don't you look out of the window? তুমি নিজে কেন জানলা দিয়ে দেখছো না যে বাইরে কি আছে? বুঝে গেল যে why don't you look out of the window? তুমি নিজে কেন জানলার বাইরে, বা আপনি এখন তুমি পর্যন্ত আসুনি, বা তারা লাস্ট পর্যন্ত তুমি পর্যন্ত আসেনি, আপনি কেন জানলার বাইরে দেখছেন না, নিজে কেন জানলার বাইরে দেখছেন না? মেয়েটি বলল আর কি। I moved easily along the berth and felt for the window ledge. I moved easily, আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম along the berth, যে ট্রেনের যে আমরা দেখেছি যারা এক্সপ্রেস ট্রেনে চড়েছি, যে আমাদের থাক যেটা থাকে মানে যেখানে শুয়ে যায় মানুষ, সেই থাকের ধারের দিকে চলে গেল ইজিলি বাই দ্য বার্থ অ্যান্ড ফিল ফর দ্য উইন্ডো লেজ, এবং যে জানালার নিচের দিকে সেটা খোঁজার চেষ্টা করলো, জানালার থাক আছে তো, থাকের নিচের দিকটা সে খোঁজার চেষ্টা করলো। দ্য উইন্ডো ওয়াজ ওপেন, জানালাটা খোলা ছিল। অ্যান্ড আই ফেসড ইট, আমি এটার দিকে মুখ করেছিলাম। মেকিং এ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, এমন ভাবনা করছিলাম যেন চারদিকের দৃশ্যাবলী, ল্যান্ডস্কেপ যে ন্যাচারাল যে সিনারিও, হিলস, যে গ্রিন যে ট্রি, এগুলো আমি যেন দেখছি আর কি, যেন আমার দৃশ্যপট যেনগুলো আমি দেখছিলাম আর কি। মেকিং এ প্রিটেন্স, এমন ভান করছিলাম, অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, যেন দৃশ্যপটগুলো আমি দেখছি। আই হিয়ার দ্য প্যান্টিং অফ দ্য ইঞ্জিন, the rumble of the wheels, and in my mind's eye I could see the telegraph post flashing by. I heard the panting of the engine. Panting মানে কাঁপা বা হাঁপানো। এখানে তো গাড়ি তো হাঁপায় না, গাড়ি ধপ 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 করে চলে। I heard the panting of the engine, আমি ইঞ্জিনের ধপ ধপ শব্দ শুনতে পেলাম। The rumble of the wheels, এবং চাকার যে গড় গড় আওয়াজ বা চাকার যে আওয়াজ আর কি, সেটা সে শুনতে পেল। ইন মাই মাইন্ডস আই, আমার অন্তর্চক্ষু দিয়ে, অন্তর্চক্ষু বলছে কেন, যেহেতু ন্যারেটরের বহির্চক্ষু বা আউটার আই নেই, তাই মাইন্ডস আই, অন্তর্চক্ষু দিয়ে সব কিছু সে অনুভব করে, পারসেপশন মানে সে অনুভূতি দিয়ে বোঝার চেষ্টা করে। মাইন্ডস আই কুড সি টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই, আমার মনে হলো যে টেলিগ্রাফের যে খুঁটিগুলো সেগুলো পোস্ট ফ্ল্যাশিং বাই, বিদ্যুতের গতিতে চলে যাচ্ছে। মানে যে ট্রেন, আমরা যখন ট্রেনে চলি না, তখন দেখবে যে এমনি যে পোস্টগুলো থাকে, সেটা ট্রেনটা চলে যাচ্ছে শাক 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 করে, ট্রেনটা যাচ্ছে যেন আমাদের বিদ্যুতের গতিতে যেন পোস্টগুলো সরে যাচ্ছে। ঠিক তেমনি মাইন্ড সাইজ ছিল, আই কুড সি দ্য টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই, বিদ্যুতের গতিতে চলে যাচ্ছে। হ্যাভ ইউ নোটিসড, আই ভেঞ্চার, আমি সাহস করে তখন বললাম, হ্যাভ ইউ নোটিসড, আপনি কি লক্ষ্য করেছেন, দ্যাট দ্য ট্রিজ সিম টু বি মুভিং হোয়াইল উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল, যে দ্যাট দ্য ট্রিজ সিম টু বি মুভিং, গাছগুলো যেন চলছে, হোয়াইল যখন,
উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল, আমরা যেখানে স্ট্যান্ডিং মানে একদম স্টিল, মানে আমরা যখন একদম স্টিল হয়ে আছি, মানে আমরা যখন একদম বসে আছি, তখন যেন মনে হচ্ছে গাছগুলো চলছে। এটা তোমরা যখন ট্রেনে যাবে তখন দেখবে যেন তোমরা ট্রেনে বসে আছো, তোমরা ট্রেনে যেন এক জায়গায় আছো, আর গাছগুলো যেন চলমান আর কি। ঠিক তেমনি কথক মেয়েটা কি তার তার এটা কিন্তু সে দেখতে পাচ্ছে না, কিন্তু সে এমনভাবে যেহেতু ভান করেছে যে সে দেখতে পায়, তেমনি মেয়েটাকে সাহস করে বলল যে যে আপনি কি দেখতে পাচ্ছেন যে আমরা যেন বসে আছি আর গাছগুলো যেন চলে যাচ্ছে। দ্যাট অলওয়েজ হ্যাপেন্স, সি সেড, এটা সবসময় হয়ে থাকে। ডু ইউ সি এনি অ্যানিমালস, আপনি কি কোনো জন্তু দেখতে পাচ্ছেন? নো, আই অ্যানসার কোয়াইট কনফিডেন্টলি, না, আমি বেশ একদম একদম কনফিডেন্টলি উত্তরটা দিলাম। I knew that there were hardly any animals left in the forests near Dihara. আমি জানতাম there were hardly any animals left in the forests near Dihara. দেরাদুনের কাছের জঙ্গলে আর কোনো জন্তু অবশিষ্ট নেই, আমি যে এটা জানতাম। তাই আমি বেশ কনফিডেন্টের সঙ্গে, একদম নিশ্চয়তার সঙ্গে উত্তরটা দিলাম, না। তারপর লাইনে চলে যাচ্ছে, আই টার্ন ফ্রম দ্য উইন্ডো অ্যান্ড ফেসড দ্য গান অ্যান্ড ফর এ হোয়াইল উই স্যাট ইন সাইলেন্স। আই টার্ন ফ্রম দ্য উইন্ডো, আমি এবার জানলার দিক থেকে মুখ ঘুরিয়ে বসলাম। এতক্ষণ তো জানলার দিকে মুখ করেছিল, এবার জানলার দিক থেকে মুখ ঘুরিয়ে বসলাম। অ্যান্ড ফেসড দ্য গার্ল, এবং মেয়েটির মুখোমুখি হলাম। দেখো মানে কথক ন্যারেটর এখানে কত রকমভাবে চেষ্টা করছে তার অন্ধত্ব লুকোনোর। সে এমনভাবে সামনে মেয়েটার সামনে বসছে যেন সে দেখানোর চেষ্টা করছে যে সে অন্ধ নয়। অ্যান্ড ফর এ হোয়াইল, কিছুক্ষণের জন্য, উই স্যাট ইন সাইলেন্স, আমরা নিস্তব্ধ হয়ে রইলাম, কেউ কোনো কথা বললাম না। ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, আই রিমার্কড, আমি তখন মন্তব্য করলাম, ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, তোমার একটা আকর্ষণীয় মুখ আছে, বা তোমার মুখটা খুব আকর্ষণীয়। এটা মানে দেখবে সব জায়গায় ছেলেরা মানে যখন ওই মেয়েদের সাথে কথা হয় বা যখন কথা বলে, তাদেরকে একটু মানে একটু তোষামোদী সুরে বলে তোমার মুখটা খুব সুন্দর বা এইটা ইত্যাদি ইত্যাদি। এটা মেয়েরা খুব মানে অল্পতেই এটা মানে খুব সহজেই তারা খুশি হয়ে যায় আর কি। আর এটা খুব সেফ রিমার্ক, মেয়েরা রেগেও যায় না স্বাভাবিকভাবে। কথক খুব বুদ্ধিমানও ছিল, তাই এই সেফ রিমার্কটা করেছিল যে ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস। আরেকটু আবার এখানে ইন্টারেস্টিং কথা বলার কারণ হচ্ছে, ইন্টারেস্টিং কথাটা হচ্ছে আকর্ষণীয় মুখ, এখানে বলছে প্রিটি ফেস, তাহলে সে তো তাকে দেখতে পায়নি। আর ইন্টারেস্টিং সেটা হতে পারে মানে সুন্দর হতে পারে, না হতে পারে, কিন্তু ইন্টারেস্টিং আকর্ষণীয়, আকর্ষণীয়। এটা খুব বেশ বুদ্ধিদীপ্তভাবে কথক এই কথাটা বলেছিল। আই ওয়াজ বিকামিং কোয়াইট ডেয়ারিং, আমি বেশ আস্তে আস্তে সাহসী হয়ে উঠলাম, বেশ সাহসী হলাম। সাহসী হয়েছিল বলেই তো যে তোমার মুখটা খুব সুন্দর, সরি আকর্ষণীয়, এটা বলতে পেরেছিল। বাট ইট ওয়াজ এ সেফ রিমার্ক, এটা ছিল একটা বেশ একটা সেফ মন্তব্য, কারণ হচ্ছে এই মন্তব্য করলে মেয়েরা রেগে যাবে না। ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি, বিখ্যাত একটা খুব সুন্দর একটা লাইন। খুব কম সংখ্যক মেয়ে আছে যারা তোষামোদী কে রেজিস্ট করতে পারে, প্রতিহত করতে পারে, বা তোষামোদীকে অপছন্দ করে বা তোষামোদী থেকে বিরত থাকতে পারে। বেশিরভাগ মেয়েই তোষামোদী পছন্দ করে। মানে তোমরাও দেখবে বা মেয়েরা দেখবে অল্পতেই তাদেরকে একটু সৌন্দর্যের বর্ণনা দিই, মানে বেশ খুব সুন্দরী বা এই সুন্দরী ইত্যাদি 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 বর্ণনা দিলে মেয়েরা অল্পতেই একটু গলে যায় আর কি। সেই লেখকও বা কথকও সেই সেফ রিমার্কটা করলো যে ফিউ গার্লস ক্যান, মানে ওই যে ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, একজন কথক সেই লাইনই বলছে ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি, খুব কম সংখ্যক মেয়ে আছে যারা তোষামোদীকে অপছন্দ করে বা প্রতিরোধ করতে পারে
বা তোষামোদীকে তারা ঠিক আছে মানে এই ব্যাপারগুলোকে গুরুত্ব দেয় না, এটা খুব কম কমে আছে। বেশিরভাগ মেয়েরাই তোষামোদী পছন্দ করে। সি লাভ প্লেজেন্টলি এ ক্লিয়ার রিঙ্গিং লাভ, তারও মেয়েটারও কথাটা পছন্দ হয়েছিল, যেটা সি লাভ প্লেজেন্টলি, বেশ মনোরমভাবে হাসলো, মুগ্ধ হলো আর কি, কথাটা মুগ্ধ হয়েছিল বলে সে মনোরমভাবে হাসলো। এই ক্লিয়ার পরিষ্কার, রিঙ্গিং লাভ একটা খিলখিলে হাসি, বেশ জোরে জোরে হাসলো আর কি। ইট ইজ নাইস টু বি টোল্ড আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, এটা বেশ ভালো কথা যে আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, আমার একটু আকর্ষণীয় মুখ আছে। আই অ্যাম টায়ার্ড অফ, আমি শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছি, অফ পিপল মানে মানুষের কাছ থেকে, টেলিং মি আই হ্যাভ এ প্রিটি ফেস, তাদের বলতে যে আমার মুখটা খুব সুন্দর, মানে এই প্রথম কেউ বললো মুখটা আকর্ষণীয়, কিন্তু আমি অন্যান্য লোকজনদের কাছ থেকে আমার মুখটা খুব সুন্দর, আমার মুখটা খুব সুন্দর, এটা শুনতে শুনতে আমি খুব ক্লান্ত হয়ে গেছি। সেই জন্যে মেয়েটারও খুব ভালো লাগলো যে ইন্টারেস্টিং ফেস বলেছে করে। এবারে তার পরের লাইনে দেখা যায়, ও সো ইউ ডু হ্যাভ এ প্রিটি ফেস থট আই, মনে মনে ভাবলো ও আচ্ছা তোমার তাহলে মুখটা বেশ সুন্দর, বেশ তার মানে বেশ সুন্দর মুখের অধিকারিণী সে, মানে মানে ন্যারেটার কত বুদ্ধিদীপ্তভাবে বেশ জেনে নিল মেয়েটা যে মুখটা সুন্দর, যেহেতু সে দেখতে পায় না কিন্তু কত বুদ্ধিদীপ্তভাবে জেনে নিল, সেই জন্য মনে মনে বললো ও আচ্ছা তোমার মুখটা তাহলে বেশ সুন্দর। অ্যান্ড অ্যালাউড আই সেড, এবং জোরে উচ্চস্বরে বললো, এবার জোরে বললো কথাটা যেটা বলছে, ওয়েল অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রিটি, ওয়েল অ্যান ইন্টারেস্টিং ফেস একটা আকর্ষণীয় মুখ, ক্যান অলসো বি প্রিটি, আকর্ষণীয় মুখও তো সুন্দর হতে পারে, আকর্ষণীয় মুখটাও তো সুন্দর। ইউ আর এ ভেরি গ্যাল্যান্ট ইয়ং ম্যান, সি সেড, মেয়েটা তখন বললো ইউ আর এ ভেরি গ্যাল্যান্ট ইয়ং ম্যান, তুমি বেশ সাহসী তো যুবক, বা আপনি বেশ সাহসী যুবক, বাট হোয়াই আর ইউ সো সিরিয়াস, কিন্তু আপনি এত গুরুগম্ভীর কেন, বেশ সাহসী যুবক তো। মেয়েটারও বেশ কথাটা ভালো লেগেছিল, মেয়েটাও বেশ তার রিমার্ক করলো যে আপনি তো বেশ সাহসী যুবক কিন্তু এত গুরুগম্ভীর কেন। তখন কথক ভাবছে আর কি, আই থট দেন আই উড ট্রাই টু লাভ ফর হার, আই থট আমি ভাবলাম তখন আই উড ট্রাই টু লাভ ফর হার, আমি তার জন্যে হাসবো, আমি তার জন্য একটু হাসবো। But the thought of laughter only made me feel troubled and lonely. But the thought of laughter, কিন্তু এই যে হাসির ভাবনাটা, only made me feel troubled, আমাকে বেশ সমস্যায় ফেললো, and lonely, এবং নিঃসঙ্গ করে তুললো। কেন? যেহেতু মেয়েটা তো কিছুক্ষণ পরে নেমে যাবে আর তারপরে সে একা হয়ে যাবে, সেই জন্য এই ভাবনাটা তাকে বেশ ট্রাভেল দিল এবং ভাবলো কিছুক্ষণ পরেই তো আমি একাকী হয়ে যাব, সেই জন্য যে হাসির ভাবনাটা তাকে নিঃসঙ্গ করে তুললো এবং তাকে বেশ সমস্যায় ফেললো। উই উইল সুন বি অ্যাট ইউর স্টেশন, আই সেড, উই উইল সুন বি অ্যাট ইউর স্টেশন, আমরা শীঘ্রই আপনার স্টেশনে পৌঁছে যাবো, আমি বললাম। তখন মেয়েটি বলছে, থ্যাংক গুডনেস ইট ইজ এ শর্ট জার্নি, ভগবানের কাছে ধন্যবাদ যেটা একটা ছোট্ট ভ্রমণ। কারণ কি, আই ক্যান নট বিয়ার টু সিট ইন এ ট্রেন ফর মোর দ্যান 2 or 3 hours, আই ক্যান নট বিয়ার, আমি সহ্য করতে পারি না, টু সিট ইন এ ট্রেন, একটা ট্রেনে বসতে, ফর মোর দ্যান 2 or 3 hours, 2-3 ঘন্টা বেশি একদম বসে থাকতে পারি না। মানে এর থেকে বোঝা যাচ্ছে যে মেয়েটি ট্রেনে বসে থাকতে খুব একটা মানে ভালো লাগতো না। অনেকে হয় না যে বাসে যেতে বা ট্রেনে যেতে একটু অস্বস্তি ফিল করে, বেশিক্ষণ হয়ে গেলে একটু অস্বস্তি বোধ করে, এবং মেয়েটারও সেরকম সমস্যা ছিল। মেয়েটির হয়তো ট্রেনে বেশিক্ষণ থাকতে ভালো নাও লাগতে পারে, কিন্তু কথক কি বলছে শুনে নেওয়া যাক।
Yet I was prepared to sit there for almost any length of time just to listen her talking. Yet I was prepared, তথাপি আমি প্রস্তুত ছিলাম to sit there for almost any length of time, যে কোনো সময়কাল ব্যাপী, just to listen to her talking, কেবলমাত্র তার কথা শোনার জন্য। তার কথা শোনার জন্য আমি যে কোনো সময় ধরে আমি বসে থাকতে প্রস্তুত ছিলাম। Her voice had the sparkle of a mountain stream. Her voice, তার কণ্ঠস্বরটা, had the sparkle, দ্যুতি, মানে এখানে প্রাণবন্ততা ছিল, of a mountain stream, পর্বতের ঝর্ণার মতো। পর্বতের ঝর্ণার মতো তার কথার মধ্যে একটা প্রাণবন্ততা ছিল। যেমন হচ্ছে পর্বতের ঝর্ণার মধ্যে সূর্য পড়লে সূর্যটা যেমন একটা দ্যুতি বেরোয়, তেমনি তার কথার মধ্যে দিয়ে যেন দ্যুতি বেরোচ্ছে, মানে তার কথার মধ্যে দিয়ে এত প্রাণবন্ততা ছিল যেন মনে হচ্ছে পাহাড়ি ঝর্ণার মতো। As soon as she left the train, যখনই সে ট্রেন থেকে নেমে যাবে, she would forget our brief encounter, সে আমাদের এই সংক্ষিপ্ত সাক্ষাৎকারটি, সংক্ষিপ্ত কথোপকথনটি ভুলে যাবে। But it would stay with me for the rest of the journey and for some time after. কিন্তু it would stay with me, আমার সঙ্গে থেকে যাবে, for the rest of the journey, ভ্রমণের বাকি সময়টুকু আমার সঙ্গে তার স্মৃতিগুলো রয়ে যাবে। শুধু তাই নয়, তারপরে বলছে and for some time after, তারপরেও, তার পরের লাইন, পরের প্যারাগ্রাফে চলে যাচ্ছে এবারে। The engine's whistle shrieked, the carriage wheels changed their sound and rhythm. The engine's whistle shrieked, ইঞ্জিনের বাঁশি বাজালো খুব তীক্ষ্ণভাবে। The carriage wheels, গাড়ির চাকাগুলো, চেঞ্জ দেয়ার সাউন্ড অ্যান্ড রিদিম, তাদের শব্দ এবং ছন্দ পরিবর্তন করলো। ট্রেন যখন স্টেশন ঢোকে, যে গতিতে তারা আসছিল, দেখবে যখন ট্রেন ঢোকে বা ছাড়ে, তাদের দেখবে একটা সাউন্ডের পরিবর্তন হয়ে যায়। কতক এখানে দেখো, প্রত্যেকটা কত মানে পুঙ্খানুপুঙ্খভাবে ন্যারেটর কত সুন্দরভাবে বর্ণনা করছে যে দ্য ক্যারেজ হুইলস, যে গাড়ির চাকাগুলো, চেঞ্জ দেয়ার সাউন্ড, তাদের শব্দ, অ্যান্ড রিদিম, ছন্দ পরিবর্তন করলো। দ্য গার্ল গট আপ, মেয়েটি উঠে পড়লো, অ্যান্ড বিগান টু কালেক্ট হার থিংস, এবং তার জিনিসপত্র সংগ্রহ করতে লাগলো। আই ওয়ান্ডার্ড, আমি ভাবলাম, ইফ সি ওর হার হেয়ার ইন বার্ন, তার চুলটা কি খোপা করে আছে। খোপা মানে তোমরা জানো কি, একটু করা কয়েলের মতো করে বাঁধা পিছনে, মাথার পিছনে। অর ইফ ইট ওয়াজ প্লেন্টেড, অথবা বিনুনি করা। পারহ্যাপস, হয়তো কি ইট ওয়াজ হ্যাঙ্গিং লুজ ওভার আর শোল্ডার, তার কাঁধে কি ঝুলছে, মানে বাউচাট কি। অর ওয়াজ ইট কাট ভেরি শর্ট, অথবা খুব ছোটো করে কাটা, পেজ বয় আরও ছোটো করে কাটা। দ্য ট্রেন, মানে আমি একটু বলে রাখি, মানে এখানে মানে ন্যারেটর মেয়েটার চুলের যে গঠনশৈলী, কীরকম চুলটা হতে পারে সেটাকে কল্পনা করছে কত সুন্দরভাবে, যে তার চুলটা কি খোপা করে বাঁধা, নাকি তার চুলটা বিনুনি করা, নাকি তার চুলটা কাঁধ পর্যন্ত যে ববশাট, নাকি পেজ বয় আরও ছোটো করে কাটা। দ্য ট্রেন গ্রিউ স্লোলি ইন্টু দ্য স্টেশন, ট্রেনটা আস্তে আস্তে স্টেশনে ঢুকলো। আউটসাইড দেয়ার ওয়াজ শাউটিং অফ পটার্স অ্যান্ড ভেন্ডার্স, বাইরে কুলি এবং যারা হকার, তাদের আওয়াজ শুনতে পাওয়া গেল। তো তোমরা যখন দেখবে ট্রেন যখন স্টেশনে ঢোকে, কুলি মাল বওয়ার জন্য যায়, এরা ভেন্ডার যারা হকার, তারা এটা সেটা বিক্রি করে, তোমরা দেখেছো। অ্যান্ড হাই পিচড ফিমেল ভয়েস, এবং উচ্চ কণ্ঠস্বরযুক্ত মহিলা, নিয়ার দ্য ক্যারেজ ডোর, গাড়ির দরজার কাছে। দ্যাট ভয়েস মাস্ট হ্যাভ বিলং টু দ্য গার্লস হার্ট, এই যে কণ্ঠস্বরটা শুনে গেল হাই পিচড ভয়েসে, সেটা নিশ্চয়ই মেয়েটির কাকিমা হবে।
বা পিসি, বাবা, মা, মাসিমা, যাই হোক না কেন। গুড বাই সি সেড, সে বলল বিদায়। এবার পরের, স্ট্যান্ডিং ভেরি ক্লোজ টু মি, সে আমার খুব কাছেই দাঁড়িয়েছিল। সো ক্লোজ, এতটাই কাছে, দ্যাট দ্য পারফিউম ফ্রম হার হেয়ার ওয়াজ ট্যান্ডেলাইজিং, যে তার চুলের যে সুগন্ধি সেটা আমাকে প্রলোভিত করে দিল। ট্যান্টালাইজিং কথাটা এখানে বলে রাখি, প্রলোভিত করা, মানে যেটা আমাদের খুব ইচ্ছা আছে, মনের ইচ্ছা, কিন্তু পাই না, সেরকম আর কি। ট্যান্টালাইজ কথাটা এসছে, মানে ট্যান্টালাইজিং কথাটা এসছে ট্যান্টালাইজ থেকে। ট্যান্টালাইজ হচ্ছে গ্রিক পুরাণে, এই ট্যান্টালাইজ বলে একজন ছিল যে শাস্তি পেয়েছিল, এবং শাস্তিস্বরূপ তার শাস্তিটা কী ছিল, যে ফলের নিচে দাঁড়িয়ে থাকবে, কিন্তু যখনই সে ফলটা গ্রহণ করতে যাবে সেই ফলটা সরে যাবে। এটা ছিল ট্যান্টালাইজ, মানে আকাঙ্ক্ষিত একটা জিনিস, কিন্তু সেটা পাবে না আর কি, এরকম একটা ব্যাপার। সেটাকে আমরা ট্যান্টালাইজ বলি, এরকম প্রলোভিত আর কি। ঠিক মেয়েটার চুলের মানে পারফিউমটা, সুগন্ধিটা তাকে এরকম প্রলোভিত করেছিল। আই ওয়ান্টেড টু রেইজ মাই হ্যান্ড অ্যান্ড টাচ হার হেয়ার, আমি ইচ্ছা প্রকার, মানে আমার মনে ইচ্ছা হয়েছিল টু রেইজ মাই হ্যান্ড, আমার হাতটা তুলতে, অ্যান্ড টাচ হার হেয়ার, এবং তার চুলটা স্পর্শ করতে। বাট সি মুভ অ্যাওয়ে, কিন্তু সে চলে গেল। অনলি দ্য সেন্ট অফ পারফিউম, কেবল সুগন্ধির গন্ধটা, স্টিল লিঙ্গার্ড, তখন রয়ে গেল। হোয়ার সি হ্যাড স্টুড, যেখানে সে ছিল বা দাঁড়িয়েছিল। তারপরে বেলা, দেয়ার ওয়াজ সাম কনফিউশন ইন দ্য ডোরওয়ে, দরজার কাছে কিছুটা হুইল শোনা গেল। এ ম্যান গেটিং ইনটু দ্য কম্পার্টমেন্ট, একটা লোক কম্পার্টমেন্টে উঠতে যাচ্ছিল। স্ট্যামার্ড অ্যান্ড অ্যাপোলজি, ওটার সময় মানে আমতা করে সে কিছু ক্ষমা চাইল, আমতা করে তার দুঃখ প্রকাশ করলো, ভুল প্রকাশ করলো আর কি। স্ট্যামার্ড, আমতা করে বলা। দেন দ্য ডোর ব্যাংড, তারপরে দরজাটা সজোরে বন্ধ হয়ে গেল। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ওয়াজ শাট আউট এগেন, পৃথিবীটা আবার বন্ধ হয়ে গেল। মানে এতক্ষণ পর্যন্ত পৃথিবীটা তার কাছে একটা খোলা জানালার মতো ছিল, একটা খোলা পৃথিবী ছিল, কিন্তু মেয়েটি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে যেন একটা সারা পৃথিবীটা তার কাছে আবার বন্ধ হয়ে গেল। আই রিটার্ন টু মাই বার্থ, আমি আমার বার্থে ফিরে এলাম। দ্য গার্ড ব্লিউ দ্য হুইসেল, গার্ড বাঁশি বাজালো। অ্যান্ড উই মুভড অফ, আমরা চলতে শুরু করলাম। ওয়ান্স এগেন, পুনরায়, আই হ্যাড এ গেম টু প্লে অ্যান্ড এ নিউ ফেলো ট্রাভেলার। পুনরায় আই হ্যাড এ গেম টু প্লে, আবার সেই খেলা খেলতে শুরু করলাম। অ্যান্ড এ নিউ ফেলো ট্রাভেলার, একটা নতুন সহযাত্রীর সঙ্গে। দ্য ট্রেন গ্যাদার্ড স্পিড, ট্রেনটা এবারে গতি সঞ্চয় করলো, মানে এবারে স্পিডে চলতে শুরু করলো প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গিয়ে। দ্য হুইলস টুক আপ দেয়ার সং, চাকাগুলো তাদের ছন্দে ফিরল, মানে চাকাগুলো যেরকম চলে আর কি, চললে একটা যেরকম আওয়াজ হয় সেই ছন্দে ফিরল। দ্য ক্যারেজ গ্রাউন্ড অ্যান্ড স্ট্রোক, গাড়িটি একটা গোঙাতে শুরু করলো এবং কাঁপতে লাগলো, মানে হয় না যেরকম যখন ট্রেন চলে ঝাঁকানি একটা আমরা বুঝতে পারি, সেটা হলো আর কি। আই ফাউন্ড দ্য উইন্ডো, আমি জানলার কাছে গেলাম। অ্যান্ড স্যাট ইন ফ্রন্ট অফ ইট, এবং এটার সামনে বসলাম। স্টেয়ারিং ইনটু দ্য ডে লাইট, এবং দিনের আলোর দিকে তাকিয়ে রইলাম। দ্যাট ওয়াজ ডার্কনেস ফর মি, যেটা আমার কাছে অন্ধকার ছিল, কারণ অন্ধ যে তার কাছে দিনের আলো বা রাতের আলো সবটাই তো অন্ধকার, ঠিক তেমনি কথকের কাছে তাই। সো মেনি থিংস ওয়ার হ্যাপেনিং আউটসাইড দ্য উইন্ডো, জানালার বাইরে অনেক কিছু ঘটে চললো। ইট কুড বি এ ফ্যাসিনেটিং গেম, এটা একটা মজাদার খেলা হতে পারে। গেজিং হোয়াট ওয়েন্ট অন আউট দেয়ার, সেখানে কি ঘটছিল সেটা কল্পনা করা একটা মজাদার খেলা হতে পারে। দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইনটু মাই রিভারে, দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট, যে লোকটি সেই কামরায় প্রবেশ করলো, ব্রোক ইনটু মাই রিভারে, আমার দিবার স্বপ্নটি ভেঙে দিল। এতক্ষণ পর্যন্ত যে কল্পনার জগতে ছিল সেই কল্পনাটা তার ভেঙে গেল। সে তো মেয়েটাকে নিয়ে অনেক কিছু কল্পনা করছিল, তার কথা, তার কণ্ঠস্বর,
তার স্লিপারের আওয়াজ, তার চুলের সুগন্ধি, তার চুলটা খোঁপা করা ছিল কি যে বিনুনি করা ছিল, অনেক কিছু কল্পনা করছিল। কিন্তু যে লোকটা কামরায় প্রবেশ করলো, তার প্রবেশে দিবা স্বপ্নটি, তার কল্পনাটা অ্যাকচুয়ালি ভেঙে গেল। ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, হি সেড। আপনি নিশ্চয়ই অখুশি হবেন, তিনি বললেন। ওই তৃতীয় প্যাসেঞ্জার যে উঠল তিনি বললেন, আপনি নিশ্চয়ই অখুশি হবেন। I am not nearly as attractive a traveling companion as the one who just left. I am not nearly as attractive. আমি তার ধারে কাছেও আকর্ষণীয় নয়, ট্রাভেলিং কম্পানিয়ন, একজন সহযাত্রী হিসাবে, অ্যাজ দ্য ওয়ান হু জাস্ট লেফট, যে এইমাত্র নেমে গেল। আমি তার ধারে কাছেও তার মতো সুন্দর নয়। তাহলে এটাই বোঝা যাচ্ছে যে মেয়েটা দেখতে সুন্দর ছিল, সেটা বোঝাই যাচ্ছে আর কি। সি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল, আই সেড। আমি বললাম সে ছিল একটা আকর্ষণীয় মহিলা বা মেয়ে। ক্যান ইউ টেল মি, ডিড দ্য কিপ হার হেয়ার লং অর শর্ট? আপনি বলতে পারবেন তার চুলটা ছোট ছিল না বড় ছিল? মানে চুলটা নিয়ে যেহেতু তার ফ্যাসিনেটিংটা একটু বেশি ছিল, সেই জন্য সে তৃতীয় ব্যক্তিকে জিজ্ঞাসা করলো যে আপনি কি বলতে পারবেন চুলটা ছোট ছিল না বড় ছিল? আই ডোন্ট রিমেম্বার, হি সেড। সে বললো আমি ঠিক মনে করতে পারছি না। সাউন্ডিং পাজেল, একটু হতভম্বর স্বরে বলল। ইট ওয়াজ হার আইজ আই নোটিসড। তার চোখটা আমি লক্ষ্য করেছিলাম। নট হার হেয়ার, তার চুলটা নয়। সি হ্যাড বিউটিফুল আইজ, তার একটা খুব সুন্দর চোখ ছিল। বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার, কিন্তু তার কাছে এগুলো কোনো ব্যবহারযোগ্য ছিল না। সি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, সে ছিল সম্পূর্ণ অন্ধ। ডিড নট ইউ নোটিস, আপনি কি এটা লক্ষ্য করেননি? এখানেই গল্পটার একটা টুইস্ট বলো, একটা গল্পটার মোচড় বলো বা আইরনি বলো, এখানেই প্রকাশ পাচ্ছে যে মেয়েটাও অন্ধ ছিল, অথচ সেই মেয়েটার কাছেই সে তার তার অন্ধত্ব লুকানোর চেষ্টা করলো, এবং অপরদিকে মেয়েটিও তার অন্ধত্ব লুকানোর চেষ্টা করে গেল কথকের কাছে। মানে দুজন অন্ধ, দুজনেরই কাছেই তাদের অন্ধত্ব লুকানোর চেষ্টা করছিল। এটাই হচ্ছে গল্পটার আইরনি এবং গল্পটার মোচড় এখানেই। এবং কত সুন্দরভাবে বিউটিফুলি গল্পটা শেষ হচ্ছে। এটাই হচ্ছে একটা শর্ট স্টোরির বৈশিষ্ট্য। এবং আমাদের মধ্যে একটা থেকে রেস থেকে যাচ্ছে, যে একটা মানে নিজেদের ভাবনার একটা রেস থেকে যাচ্ছে, তারপরে ব্যাপারটা বা হোক বা এই যে ভাবনাটা আমাদের মধ্যে থেকে যাচ্ছে, এটাই একটা শর্ট স্টোরির একটা ক্যারেক্টারিস্টিক ফিচার্স বলি না কেন, বা তাদের চরিত্রগত বৈশিষ্ট্য, ছোট গল্পর আর কি। তা একটা সুন্দর একটা লাইন বা যেই লাইনটা দিয়ে আমাদের আইরনি মানে একটা অ্যাপিয়ারেন্স এবং রিয়েলিটি, ভেবেছিল এক, হয়ে গেল অন্য। এখানেই গল্পটা শেষ হচ্ছে। আশা করছি তোমরা গল্পটা বুঝতে পারলে, এবং তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখবে ভালো করে, এবং টেক্সটটা বারবার টেক্সটটা পড়বে, এবং আশা করছি তোমাদের যে মনের প্রশ্ন সেটা দূরীভূত হবে। এবং তারপরেও যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে, আমাদের কমেন্ট বক্সে এসে নিশ্চয়ই তোমরা প্রশ্ন করবে। আজ এ পর্যন্ত, ধন্যবাদ।